কেমিক্যাল সাপ্লাই চেন ছিল বিরাট। দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত চিকিৎসকেরা যেভাবে ২৬ লক্ষ টাকা জোগাড় করেছিল জানলে শিউরে উঠবেন। দিল্লির বিস্ফোরণ মামলায় তদন্তকারীরা হোয়াইট কলার জঙ্গিদের যে দিকটি খতিয়ে দেখছেন, সেখানে উঠে এসেছে একদল উচ্চ শিক্ষিত চিকিৎসকের আর্থিক ও অপারেশনাল যোগসূত্র। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে, এই গোষ্ঠী বিভিন্ন শহরে সমন্বিত বিস্ফোরণের পরিকল্পনার জন্য প্রায় ২৬ লক্ষ টাকা জোগাড় করেছিল। জেরা পর্বে অন্যতম অভিযুক্ত মুজাম্মেল গনাই জানিয়েছেন বলে জানা যাচ্ছে কিভাবে এই টাকা ধীরে ধীরে তোলা হয়। গনাই নাকি ৫ লক্ষ টাকা দেন। আদিল আহমেদ রাথোর এবং তার ভাই মুজাফফর আহমেদ রাথোর যথাক্রমে ৮ লক্ষ এবং ৬ লক্ষ টাকা দেন বলে অভিযোগ। আরও এক চিকিৎসক শাহিন সাহিদ ৫ লক্ষ টাকা এবং ডক্টর উমর উন নবী মোহাম্মদ ২ লক্ষ টাকা দিয়েছেন বলে জানা গেছে। তদন্তকারীদের দাবি, সমস্ত অর্থই শেষ পর্যন্ত উমরের হাতে তুলে দেওয়া হয়, যা তার কেন্দ্রীয় ভূমিকার ইঙ্গিত দেয়। তদন্তে উঠে এসেছে, প্রায় ২ বছর ধরে এই গোষ্ঠী বিস্ফোরক এবং রিমোট ট্রিগারিং ডিভাইস সংগ্রহ করেছে। এনআইএর এক আধিকারিকের কথায়, রাতারাতি বিস্ফোরক তৈরি হচ্ছিল না, পুরো বিষয়টাই অত্যন্ত পরিকল্পিত। অ্যামোনিয়াম নাইট্রেট ইউরিয়া সংগ্রহ গনাইয়ের বিরুদ্ধে অভিযোগ। তিনি গুরুগ্রাম এবং নুহ থেকে প্রায় ৩ লক্ষ টাকার ২৬ কুইন্টাল এনপিকে সার সংগ্রহ করেন। অ্যামোনিয়াম নাইট্রেট ও ইউরিয়ার মজুদ সহ এই সার উমরের তত্ত্বাবধানে বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহার হয়েছে বলে এনআইএর দাবি। উমর রিমোট ডেটোনেটর এবং ইলেকট্রিক সার্কিটও জোগাড় করেছিলেন বলে অভিযোগ, যা এই মডিউলের দায়িত্ব বিভাজনকে স্পষ্ট করে। এখনো পর্যন্ত ৩ চিকিৎসক গনাই, সাহিদ ও আদিল রাথোর গ্রেফতার হয়েছে। মুজাফফর রাথোর আফগানিস্তানে পালিয়ে রয়েছে বলে ধারণা, যা তাকে দেশে আনা আরো কঠিন করে তুলেছে। তদন্তকারীরা নিসারুল হাসানকেও খুঁজছেন, যিনি আল ফালাহ মেডিকেল কলেজের সহকর্মী, যেখানে বেশ কয়েকজন অভিযুক্ত একসঙ্গে কাজ করতেন। অন্যদিকে উমরের বিরুদ্ধে অভিযোগ, ১০ই নভেম্বর লালকেল্লার কাছে হিউন্ডাই i20 গাড়িতে থাকা বিস্ফোরক ভান্ডারটি তিনি ডিটোনেট করেন এবং বিস্ফোরকের পর এনআইএ কি করছে? এনআইএ সূত্রের দাবি, অভিযুক্তদের দেওয়া বয়ান তদন্তকে একটি ছিন্ন সূত্র জোড়া লাগাতে সাহায্য করছে। বিপুল পরিমাণ উদ্ধার হওয়া রাসায়নিক ও উপকরণ দেখে তদন্তকারীদের সন্দেহ আরও জোরদার হয়েছে যে পরিকল্পনা ছিল ধারাবাহিক বিস্ফোরণের। এক আধিকারিকের কথায়, এতটা মজুদ একটি মাত্র বিস্ফোরণে খরচ হওয়ার নয়। তবে তদন্তকারীরা জোর দিয়ে বলছেন, কোনো স্বীকারোক্তি কেবল ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া হলেই তবেই আইনত বৈধ বলে গণ্য হবে। এখন সংস্থার লক্ষ্য আপস্ট্রিমের কারা সরবরাহ করেছে তা খুঁজে বের করা, চিকিৎসকেরা তাদের পেশাগত পরিচয়ে অপব্যবহার করেছেন কিনা তা যাচাই করা এবং গোটা নেটওয়ার্কের প্রতিটি স্তরকে শনাক্ত করা। এনআইএর এক আধিকারিকের কথায়, এটি স্পষ্টতই এক গভীরে ঢুকে থাকা মডিউল, যা শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে কাজ করছিল। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।